যে আমার 4টা বদ গুণ ছিল, ওই 4টা বদ গুণ থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে জাহান্নামে নিক্ষেপ করছে। তখন জান্নাতীরা ডাক দিয়ে বলবে, এই 4টা গুণ কি এরকম গুণ ছিল যে এই বদ গুণ থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামে নিক্ষেপ করছে, এই গুণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলে, ওই দিন জাহান্নামীরা জাহান্নাম থেকে বলবে 1 নাম্বার বদগুণ, قالوا لم نك من المصلين। 1 নাম্বার বদগুণ ছিল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার মধ্যে আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি মানে দুনিয়ার মধ্যে আমরা নামাজ পড়তাম না। ইমাম সাহেব নামাজের জন্য আহ্বান করছে, কিন্তু আমরা নামাজ পড়তাম না। দেখা যায় মাগরিবের সময় মসজিদের মধ্যে এলান হয়ে যেত, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, কিন্তু আমি নামাজ পড়তাম না। চিন্তা করে দেখেন, যারা নাকি জাহান্নামে যাইবে, 1ম নাম্বার বদগুণ, যে 4টা বদগুণ থাকলে আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষকে জাহান্নামে দিবে। 1ম নাম্বার বদগুণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে 29 নম্বর পারা সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা বলবে আমরা দুনিয়ার মধ্যে আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি ছিলাম না বলতে নামাজ পড়তাম না। আর যেই ব্যক্তি মুসল্লি হবে না, জাহান্নামে যাওয়ার জন্য যে 4টা বদগুণের মধ্যে 1ম নাম্বার বদগুণ হলো জাহান্নামীরা বলবে 29 নম্বর পারা সূরাতুল মুদ্দাসসির, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে ও ভাই আমরা তো নামাজ পড়তাম না। আর কি বদগুণ তোমার ছিল? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জানায়া দেয়, ওই দিন জাহান্নামীরা বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ বলেন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দুনিয়ার মধ্যে আমরা মিসকিনদের মাল আমরা বুক করতাম। সরকার আমারে টাকা দিত যে গরিব মানুষ যারা আছে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, যারা নাকি এতিম মানুষ আছে তাদেরকে তুমি কয়েকটা বাথরুম টয়লেট করে দিও। আমরা বাথরুম না করে দিয়া ওই লেফটিন আমরা খাইতাম। সরকার আমাদেরকে বলতো গরিব মানুষদেরকে কিছু টিউবওয়েল লাগাই দিও। এই টিউবওয়েল না লাগাই আমি 5 সহ খাইতাম। গরিবের মাল আমি দেখা যায় আত্মসাৎ করতাম। সরকার আমারে বলতো যে গরিব মানুষের কিছু চাল বিতরণ করে দিও। ওই চাল বিতরণ না করে আমি অন্যদিকে আমি বেচতাম। সরকার আমারে বলতো কিছু তেল তুমি গরিব মানুষকে দিও। ওই তেল গরিব মানুষকে না দিয়া খাড়ের নিচে লুকায় রাখতাম। এরকম বদগুণ যদি কেউ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই ব্যক্তিও কিন্তু কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। 3 নাম্বার, ওয়া কুল্লা নাখুযু মা'আল খায়িজিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর 3 নাম্বার হলো ওয়া কুল্লা নাখুযু মা'আল খায়িজিন, যখন নাকি আমি দুনিয়ার মধ্যে কথা বলতাম অনার্থক হওয়ার কারণে কথা বলতাম। এই জন্য অনার্থক কথা যদি কেউ বলে, যেই কথা দুনিয়ারও কোনো কাজে আসে না, আখেরাতেও কোনো কাজে আসে না, এরকম কথাবার্তা যদি কেউ ব্যক্তি বলে, এটাও কিন্তু জাহান্নামে যাওয়ার জন্য 3 নাম্বার কারণ। ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িজিন, এই বদগুণ কিন্তু আমাদের মাঝে আছে। দেখা যায় আমরা 2 জন মানুষ একসাথে হইলই খালি মানুষের গীবত, আরেকজনের ব্যাপারে কথা, ওই দেখা যায় আরেকজনের ছেলের ব্যাপারে কথা, আরেকজনের মেয়ের ব্যাপারে কথা, এরকম গীবত করার মতন এই গুণ যদি বদগুণ যদি আমার ভিতরে থাকে, তাহলে আল্লাহর কোরআন বলে ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িজিন, যারা নাকি অনার্থক কথা দুনিয়ার মধ্যে বলবো, যেই কথাটা দুনিয়ারও কোনো কাজে আসলো না, আখেরাতেরও কোনো কাজে আসলো না, অনার্থক মানুষের গীবত করলো, অনার্থক একজন মানুষকে দেখা যায় নির্দোষ মানুষকে দোষী বানানোর চেষ্টা করলো, এরকম গুণ যদি কারো ভিতরে থাকে, তাকেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবে। এটা হলো 3 নাম্বার। আর 4 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লা নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নাম্বার হলো যারা নাকি জাহান্নামে যাবে তাদের বদগুণ হলো ওয়া কুল্লা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, তারা দেখা যায় কিয়ামতের সামনে, কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিতে হবে। ওই কথাটা তারা মনে প্রাণে ভালো করে বিশ্বাস করতো না। এই বিশ্বাসটা
100% বিশ্বাস তাদের ছিল না যে আল্লাহর সামনে যে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়ায় যে জবাব দিতে হবে, এই বিশ্বাস যদি কারো না থাকে, কেউ যদি চিন্তা করে দুনিয়ার যা খামু সব খামু, গরিব মানুষেরটাও খামু, বড় লোকেরটাও খামু, আল্লাহ রব্বুল আলমিনের সামনে বিচার, আল্লাহ রব্বুল আলমীর সামনে দাঁড়াইতে হবে, এরকম যদি চিন্তা ফিকির যদি তার মধ্যে না থাকে, এরকম কি 100% একই যদি এটার মধ্যে না থাকে যে বিচার হতেও পারে নাও হতে পারে, খালি খামু আল্লাহ আমারে করতে ধরবো, এরকম চিন্তা ফিকির যদি থাকে, তাহলে আল্লাহ বলে এটাও কিন্তু জাহান্নামে দেওয়ার জন্য 4 নাম্বার কারণ। এই জন্য সংক্ষিপ্তে আমি বলি, যারা নাকি এই 4টা গুণ যার ভিতরে থাকবে, 4টা কোয়ালিটি যার ভিতরে থাকবে, তাকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবে। এখন চিন্তা করেন, এই 4 গুণের যে কোনো এক গুণ যদি আমার ভিতরে থাকে, তারপরেও কিন্তু জাহান্নামে যেতে হবে। এটা আমার কথা না, সূরাতুল মুদ্দাসির 29 নম্বর পারার মধ্যে আপনি খুলে দেখবেন, আল্লাহ বলে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে যারা নাকি মুসল্লি হবে না, যারা নাকি নামাজ পড়বে না, তারা জাহান্নামে যাবে। ওয়ালাম নাকু নুতআইমুল মিসকিন, যারা নাকি মিসকিনের মাল যারা নাকি আত্মসাৎ করবে, তারাও কিন্তু জাহান্নামের ভিতরে যাবে। ওয়া কুন্না নাখুযু মাআল খাইজিন, যারা নাকি অনার্থক কথা বলবে, যেই কথা দুনিয়ারও কোনো কাজে আসলো না, আখিরাতেও কোনো কাজে আসলো না, ওই ব্যক্তিও কিন্তু জাহান্নামে যাবে। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, 4 নম্বর হলো কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিতে হবে, এই সম্পর্কে তার বিশ্বাস ছিল না, 100% ছিল না। এই কারণে কিন্তু আল্লাহ তাআলা জাহান্নামে দিবে। এই 4টা বদ গুণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।